ইন্দোনেশিয়া জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। একসময় পুরো ইন্দোনেশিয়া হিন্দু ও বৌদ্ধ প্রধান অধ্যুষিত অঞ্চল ছিল, যেখানে মুসলমানদের কোনো অস্তিত্ব ছিল না। কিন্তু মাত্র কয়েক শতাব্দীর মধ্যে দেশটি বিশ্বের সবচেয়ে বেশি মুসলমান বসবাসকারী দেশে পরিণত হয়েছে। দেশটিতে বিয়ের জন্য হজ পালন করা বাধ্যতামূলক। দেশটিতে নারীরা খুবই ধার্মিক। দেশটিতে হিজাব পরা একরকম বাধ্যতামূলক। দেশটির অনেক প্রদেশে শরিয়া আইন চালু রয়েছে, আর এসব আইন ভঙ্গ করলে কঠোর শাস্তি ভোগ করতে হয়। কিন্তু দর্শক, আশেপাশে কোনো মুসলিম দেশ না থাকার শর্তেও দেশটি কিভাবে হিন্দু ও বৌদ্ধ প্রধান দেশ থেকে মুসলিম দেশে পরিণত হলো, তা জানবো আজকের ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি একটুও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বন্ধুরা, ইন্দোনেশিয়া সম্পর্কে জানার আগে ইন্দোনেশিয়া বলতে কী বোঝায় চলুন তা একটু জেনে নেওয়া যাক। ইন্দো শব্দের অর্থ হলো ইন্দো মানে হিন্দু, আর নেশিয়া শব্দের অর্থ দ্বীপপুঞ্জ। অনেক ঐতিহাসিক এ অঞ্চলের হিন্দুস্তানের পূর্ব অঞ্চলীয় দ্বীপপুঞ্জ হিসেবে পরিচয় দিয়েছে, কারণ ইন্দোনেশিয়াতে পূর্বে অনেক হিন্দু বসবাস করত। দেশটিতে এখনও অনেক পুরানো প্রত্নতাত্ত্বিক হিন্দু মন্দির রয়েছে। দেশটিতে উপনিবেশ শতাব্দী থেকে এই অঞ্চলটি ইন্দোনেশিয়া হিসেবে পরিচয় লাভ করে। ভৌগোলিকভাবে এই অঞ্চলে বড় ছোট মিলিয়ে প্রায় 17 থেকে 18 হাজার দ্বীপপুঞ্জ আছে, কিন্তু এর মধ্যে মাত্র 922টি দ্বীপে জনবসতি রয়েছে, যেখানে গড়ে প্রায় 86% জনগণই হচ্ছে মুসলিম। বন্ধুরা, ইন্দোনেশিয়া সম্পর্কে আরেকটি মজার তথ্য হলো, দেশটির প্রধানমন্ত্রীকে যদি জিজ্ঞেস করা হয় দেশটির দ্বীপের সংখ্যা কত, তার সঠিক হিসাব দেশটির প্রধানমন্ত্রীও দিতে পারবে না, কারণ পুরো ইন্দোনেশিয়ায় গঠিত হয়েছে হাজার হাজার দ্বীপপুঞ্জ একত্রিত হয়ে। ইন্দোনেশিয়াতে এরকম অনেক দ্বীপ আছে যেখানে এখনও মানুষের কোনো পদাচারণ হয়নি। এ অঞ্চলে মুসলমানদের আগমন ঘটেছিল যুদ্ধ বিগ্রহ এবং তীর তলোয়ার ছাড়াই। ইতিহাস বিকৃত উপস্থাপনকারী অনেকে জোর গলায় দাবি করে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে যুদ্ধ বিগ্রহ আর তলোয়ারের জোরে, কিন্তু আপনি ইন্দোনেশিয়ার দিকে তাকালেই তা বুঝতে পারবেন। ইন্দোনেশিয়ার অনেক অঞ্চল ইসলাম আগমন তাদের এই দাবিকে মিথ্যা প্রমাণিত করে। বিন্দুমাত্র রক্তপাত ছাড়াই পুরো ইন্দোনেশিয়াতে ইসলামের আলো ছড়িয়ে পড়ে। ইন্দোনেশিয়ার ইসলামের আগমন ঘটেছিল প্রায় 8 থেকে 900 বছর আগে। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ এই দেশটি প্রাচীনকাল থেকেই মশলা উৎপাদনের জন্য খ্যাতি ছিল বিশ্বজুড়ে, যার ফলে দলে দলে আরব ব্যবসায়ীরা এই অঞ্চলে আসতে থাকে। আর এই ব্যবসায়ীদের মাধ্যমে মূলত ইন্দোনেশিয়ায় প্রথম ইসলাম প্রচার শুরু হয়। আরব ব্যবসায়ীগণ ও ভারতের গুজরাট প্রদেশ থেকে আসা মুসলমানেরা এই অঞ্চলে আগমনের পর ইন্দোনেশিয়ার সম্ভ্রান্ত পরিবারের মহিলাদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করে, যেটা এই অঞ্চলের ইসলামকে মজবুত করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। দ্বাদশ শতাব্দীতে ইন্দোনেশিয়ার মধ্য জাভা রাজ্যের রাজার সঙ্গে মুসলিম রাজকুমারীর বিবাহ ছিল এক্ষেত্রে একটি বিশাল মাইল ফলক।